হ্যালো ফ্রেন্ডস, আজকে দেখো বাসন্তী পোলাও বানাবার জন্য আমি চাল গোবিন্দভোগ চাল নিয়েছি। এখানে গোবিন্দভোগ চালকে আমি ভালো করে ধুয়ে আর একটা ছাঁকনিতে জল ঝরিয়ে রেখেছিলাম। তারপর আমি দেখো এই চালটা একটা পাত্রে নিয়ে একটু সামান্য হলুদ, 1 চামচ মতো হলুদ, 1 চামচ মতো আদা বাটা আর ঘি দিয়ে ভালো করে চালটাকে মাখিয়ে রাখবো। এখানে কিন্তু আমি লবণ এখন অ্যাড করব না, লবণ বা চিনি এটা আমি এখন অ্যাড করব না, আমি কিন্তু এটা পরে দেবো। জলটা দিয়ে এখনই যদি ম্যারিনেশন করে দিই চালটা ভিজা ভিজা হয়ে যাবে, মানে জল ছেড়ে যাবে, ভালো লাগবে না। আমি এরকমভাবে ম্যারিনেশন করে একটু রেখে দেবো। তারপরে দেখো আমি একটা পাত্র গরম ননস্টিক যাই হোক কড়া একটা যাতে করবে সেটা গরম করে নেবে। তাতে বেশ খানিকটা ঘি দিয়েছি, ঘি দিয়ে আমি কাজু আর কিশমিশ এ দুটো ফ্রাই করে তুলে নেব। অবশ্যই চেষ্টা করবে ঘি দিয়ে করতে, ঘি দিয়ে করলে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ আসে, খেতেও ভালো লাগে। আর যারা ঘিটা খায় না, মনে হচ্ছে ঘিটা বেশি খায় না, তাদের ক্ষেত্রে বলছি ঘিটা দিয়ে চালটা ম্যারিনেশন করবে আর এখন সাদা তেলটা ব্যবহার করবে। তারপরে দেখো সব আমার কাজু আর কিশমিশ ভাজা হয়ে গেছে। তারপরে ওই তেলে একটু গরম মশলা আর তেজপাতা আমি ফোড়ন দিয়েছি। তারপর আমি যে চালটা ম্যারিনেশন করে রেখেছিলাম গোবিন্দভোগ চালটা, সেই চালটা এখানে আমি দিলাম। চালটা এরপর ভালো করে ভেজে নেব। দেখো চালটা একদম ঝরঝরা করে ভেজে নিতে হবে। চালটা যদি এখানে ঝরঝরা করে ভেজে নিই তো তাহলে মানে যখন রান্নাটা হবে আর কি, তখন কিন্তু ভাতটা ঘাটা হবে না, পোলাওটা অ্যাকচুয়ালি ঘাটা হবে না। আমি এখনও কিন্তু এখানে নুন অ্যাড করিনি। চালটা ভাজা হয়ে গেলে জল দিয়ে তারপরে নুন অ্যাড করব। আর জলের ক্ষেত্রে বলি, গোবিন্দভোগ চাল যদি নাও তো যে কাপে চাল মাপবে সেই কাপ দিয়েই জল দেবে। তো 3 কাপ যদি চাল হয় সেক্ষেত্রে 3.5 কাপ জল দেবে। বেশি জলের কিন্তু গোবিন্দভোগ চালের প্রয়োজন নেই, ঠিক আছে। যদি বাসমতি রাইস দিয়ে করো তখন ডবল জল দিতে হয়। 3 কাপ যদি চাল হয় 3 কাপ জল। তো আমি এখানে গোবিন্দভোগ চাল নিয়েছি, তো সেক্ষেত্রে সেই পরিমাণেই আমি এখানে জল দিলাম। জলটা দেওয়ার পর দেখো হালকা ফুটে উঠেছে, আমি দিয়ে দিলাম 1 চামচ গরম মশলা, ভেজে রাখা কাজু কিশমিশ। এরপর অ্যাড করব আমি লবণ আর চিনি দিয়ে এরকম আমি এখন গ্যাসটা লোতে করে একদম ঢাকা দিয়ে রেখে দেবো 15 মিনিট মতো। দেখো 15 মিনিট পর ফিরে এলাম। ভাতটা কত সুন্দর, পোলাওটা একদম ঝরঝরে হয়েছে, সেদ্ধও হয়ে গেছে। এরকম আমি 5 মিনিট রেখে দিয়ে এরপর গরম গরম সার্ভ করবো। চলো টাটা।